আপনিও যদি আমার মতো তরমুজের উপরে ফুল কার্ভিং এর ডিজাইন শিখতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। চলুন তাহলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যাই হোক, আজকে চলে আসছি তরমুজের একটি কার্ভিং নিয়ে। আমি তরমুজের উপর খুব সহজে কিভাবে গোলাপ ফুলের ডিজাইন করবেন সেটা দেখানোর জন্য আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসছি। তো এইসব কাজ যদি অনেক ধৈর্য সহকারে করতে হয়। আসলে আমরা সবাই জানি ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাঁটা থাকে, কিন্তু এর ফলটা খুবই মিষ্টি। তো আমাদের যে কোনো সুন্দর কাজ করার আগে অবশ্যই সেটি খুব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে করতে হবে, তাহলেই আমরা সেই কাজটি সম্পূর্ণ করতে পারবো। তাই তো যারা কার্ভিংয়ের কাজ শিখতে চান তারা অধৈর্য না হয়ে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর আশা করি ভিডিওটা দেখলে একটু হলেও উপকৃত হবেন। আর আপনারা বাসায় যদি ট্রাই করেন অবশ্যই শিখতে পারবেন, একটু হলেও শিখতে পারবেন ইনশাল্লাহ। আমি তরমুজটার মাঝখানে এজের মতো করে দিয়ে তার দুই পাশ দিয়ে ছোট ছোট পাতার মতো ডিজাইন দিয়েছি এবং সেটার পাশ দিয়ে আপনার যে তরমুজের যে খোসাটা থাকে সেটি তুলে নিয়েছি। তো তুলে নেওয়ার আগে পাতার শেপ অনুযায়ী দাগ দিয়ে নেবেন ছুরি দিয়ে, যেন যখন পাতার ইটা উঠাবেন খোসাটা, তখন পাতার জিগজ্যাগ যে ডিজাইনটা সেটা সুন্দর করে ফুটে উঠবে। এবার এসের মতো দুই সাইডে রাউন্ড শেপের মধ্যে যে সার্কেলটা আছে সেই সার্কেলের মধ্যে আমরা আরেকটি সার্কেল তৈরি করব। সার্কেল তৈরি করে সাইড থেকে কিছুটা অংশ ফেলে দিয়ে সেখান থেকে পাতার মতো করে জাস্ট ফুলের যে পাপড়িটা ফুটে উঠবে সেইটা ফোটানোর জন্য সামনে থেকে ছুরিটা ডাবিয়ে পাতার শেপ অনুযায়ী কাটতে হবে। দেন পিছন থেকে একটু বেশি করে ধরে সেটা তুলে নিতে হবে, তাহলেই একটা ফুলের পাপড়ির মতো করে বের হবে। অ্যাকচুয়ালি কাজগুলা যতটা কঠিন দেখতে মনে হয় কিন্তু একদমই কঠিন না, তার থেকেও বেশি, মানে আপনার ভাবনার থেকেও বেশি সহজ। এটা যখন আপনি নিজে ট্রাই করবেন তখনই বুঝবেন যে এটা আসলেই সহজ। আপনি শুধু দেখেন যে না, একটা যখন রেডি করা জিনিস দেখেন যে অনেক সুন্দর লাগতেছে, এটা কিভাবে করলো, কিভাবে সম্ভব, এটা শুধু ভাবনাতেই থাকবে। কিন্তু আপনি নিজে যখন ট্রাই করবেন তখন জিনিসটা খুবই ইজি হয়ে যাবে। দেখুন আমার ফুলটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে। দুই পাশে দুইটি গোলাপ, মাঝখানে একটি পাতার মতো। তো আমি এত সুন্দর একটি ডিজাইন দেখাইছি শুধু আপনাদের ভালো লাগার জন্য। যদি আপনাদের ভিডিওটা একটুখানিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং একটি কমেন্টস করবেন যে কেমন হয়েছে। এত সময় ধরে কষ্ট করে করলাম, তো কেমন হয়েছে যদি জানতে পারি তাহলে আমার একটু হলেও ভালো লাগবে, আর আমি আবার একটা ভিডিও করার জন্য উৎসাহ পাবো। তো আমার কোনো কষ্টই মনে হবে না যদি আপনাদের থেকে আমি উৎসাহ পাই। তা আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে সব ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।